এই লাগা করে সাথে বন্ধু লাগে সুনামগঞ্জে আমরা হঠাৎ করি স্টাফ একটা আসিল থাকতো আর আপনার যে হয়েছে কিটা আইসে রুমর মাঝে তার দরজা খুলতো আমাদের দরজা খুললেন না বাদে ওইদিকে খানা আছে ও খানামকে চাইয়া দেখে আপনার ফ্যানের তাড়াতাড়ি চিক দিয়া হাওক দিয়া আপনার সকলের দলা হইয়া দিয়া পুলিশ কল করছে আমরা পুলিশ আইয়া তারা আইসো না আইসো না তারা বাড়ি সুনামগঞ্জ তারা বাড়ি না সুনামগঞ্জ বাড়ি। যে সৈনিক তার নাম সৈনিক পাল, সে আমার সাথে বিকাশ মার্চেন্টে জব করতো। সকালে অফিস থেকে একসাথে বাইরে হয়েছে, খুব হাসিমুখেই ছিল, ঠিক আছে। একসাথে আলাপ সালাপ করিয়া মানে গল্প গুজব করিয়া তার রাস্তায় গেছে, আমি আমার রাস্তায় গেছি। আমি হঠাৎ করে খবর পাইছি যে সে নাকি একটা দুর্ঘটনা ঘটছে। আমি আসছি, আইসা দেখি যে ফ্যানের লোক ও দেওয়ার পরে দরজা খুলে ভিতরে ঢোকা হয়েছে। ঢোকার পরে দেখা গেছে যে পুলিশও খবর দেওয়া হয়েছে, পুলিশ আইসা তার লাশ নামানো হয়েছে। না আমি শুনছি ইয়া যে আমার কলিগে ফোন দিছে শুনছি যে বিকাশর মার্চেন্ট সেকশন কাজ করে। তো আমার কলিগ একজনে ফোন দিয়া কইরা যে ভাই ওলা আমরা বিকাশর অফিসের একজন মানুষ আত্মহত্যা করছে শুনছি কদমতলি। শুনি আমিও আইছি, আইয়াও দেখলাম যে তারে আমি তারা চিনিও না, ওখানে আইয়া দেখলাম। বাট ঘটনা কিলা করছে না করছে আসলে আমি তোরকে জানি না, আমিও আইছি। এখন জানার চেষ্টা করবো, দেখি জানলে আপনারা সঙ্গে থাকুন। আমরা আসলে সর্বোচ্চ আসলে দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি। সরাসরি কদমতলিতে রয়েছে এবং কদমতলি থেকে জানানোর চেষ্টা করছি সাউন্ড তাদের সাথে। এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি, দেখতে পাচ্ছেন কদমতলি, এবং সেই কদমতলি থেকেই রয়েছি আপনাদের সাথে। এবং ইতিমধ্যে আমরা আসলে সেখান থেকে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা যতটুকু জানতে পেরেছি আসলে ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জে। তো আমরা যতটুকু জানতে পেরেছি ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জে, এবং সুনামগঞ্জের আসলে ছেলের কিন্তু আসলে মিলেছে কদমতলিতে। এবং সেখানে যেমনটা আসলে সবাই এসে বলছে আসলে তিনি নাকি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তারা আসলে অভিযোগ করছেন এবং এমনটা দাবি করছেন। আমরা আর কিছু আসলে জেনে থাকলে যদি একটু বলতেন। জি ভাই, ওনার সম্পর্কে আসলে ওনার সম্পর্কে বলতে আমি তো ওনারা চিনি বলতে গত ডিসেম্বরের লাস্টের দিকে ও আমার সাথে বিকাশে জব করার জন্য আসছিল। গত 3 দিন আমার সাথে এই ট্রেনিং করার বাদে বিকাশে জব করে আমরা একসাথে প্রতিদিন সকালে দেখা হয়, বিকালে দেখা হয়। আজকেও প্রতিদিনের মতোই আজকে সকালে দেখা হয়েছে। তার লগে হাসি মুখ ছিল বা কোনো সমস্যা মানে তার মুখে এরকম বাসে না দেখে সমস্যা আছে বা কি একটা সমস্যা হতেছে। সকালে একসাথে আলাপ করিয়া তার মতো তার কাজে গেছে, আমি আমার মতো কাজে গেছি। তো একটু আগে পাইছি যে সে নাকি এরকম একটা খবর পাইছি দুর্ঘটনা করছে। তো আইসা তার রুমের সামনে পাইছি ভিতর দিয়ে দরজা লাগাইল। তো দরজা ভাঙিয়ে ভিতরে ঢোকা হয়েছে, দেখা গেছে 2টা গামছা দিয়ে আসে। তো ও অবস্থায় তারে পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ আইসা তার লাশটা নামানো হয়েছে। এতটুকু জানি আমার সাথে জব করতো, এমনিতে সব কিছু আমার সাথে শেয়ার করতো। কোনো সমস্যা আছে কিনা এটাও জানি না, বা কিছু শেয়ার করছে কিনা এটাও জানি না। সমস্যা তাহলে হয়তো শেয়ার করতো, কি হয়েছে এটা হয়তো সৃষ্টিকর্তাই জানি। আত্মীয় স্বজন বলতে তার এক ভাই থাকতো না, সেলুনের কাজ করতো সেলুনে। ওনার সাথে তার আত্মীয় স্বজন আছে, ওনার আন্টি আছে, ওনারা আসছেই না। পুলিশের পাশাপাশি তারা ওনার সাথে উপস্থিত আছে। কান্নাকাটি করছেন আমরা, এই যে ওর যে ভাই আসলে সে ভাই আসলে কান্নাকাটি করছে আমরা দেখতে পাচ্ছি, এবং সে কান্নাকাটি করছে। আসলে এই বিষয়টি আসলে খুবই খারাপ লাগছে। মরসুন ভাইজান উনি কথা বলতে পারছেন না। জোর সাদা কফিন নিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি।